২৪ ঘণ্টা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং স্বাস্থ্য পুলিশের দাবিতে ঢাকা মেডিকেলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। পাশাপাশি সারা দেশে চিকিৎসকদের এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ভাঙা পা নিয়ে নারায়ণগঞ্জের রূপসী থেকে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন সজল, কিন্তু সকাল থেকেই হাসপাতালে বন্ধ সব ধরনের চিকিৎসা। আপনারা এই ট্রিটমেন্টটা অন্য জায়গায় করেন, কালকে নাকি বলে মারামারি হয়েছে, তা দেখাতে যায় আজকে হবে না। সজলের মতোই শরীয়তপুরের মন্নান শরীফ, দ্রুততম সময়ের মধ্যে তার অপারেশন করা প্রয়োজন, তাই মেয়ে তাসলিমার সঙ্গে ঢাকাতে এসেছেন, কিন্তু এখন চিকিৎসা পাচ্ছেন না। এটা বন্ধ হয়ে গেছে, হাসপাতাল থেকে ভর্তি দিছে, যে ইমার্জেন্সি অপারেশন। এমন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসলেও চিকিৎসকদের কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন তারা। মোটরসাইকেল দুর্ঘটনায় আহসানুল হক দীপ্ত নামে বিউবিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিউবিটির এক শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার বেশ কয়েকজন চিকিৎসককে মারধর ও হেনস্থা করেন তার সঙ্গে থাকা স্বজন ও শিক্ষার্থীরা। এমনকি চিকিৎসকদের কলার ধরে তাদের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান চিকিৎসকরা। ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে বেধড়কভাবে নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর মধ্যেই হাসপাতালের বাইরে দুপক্ষের সংঘর্ষে আহত একজন চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসেন, কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকেই সবার সামনে চাপাতি দিয়ে সেই আহত রোগীকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে অপরপক্ষ। চিকিৎসকদের পাশাপাশি রোগীরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সে আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে। ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং এর পরবর্তীতে আরো উইদিন 30 মিনিট একটা বিষ পান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায়। তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সির আইসিইউ এবং ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে। এসব ঘটনার সুষ্ঠু বিচার, কর্মপরিবেশে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইন্টার্ন চিকিৎসক এবং ঢাকা মেডিকেলের বিভিন্ন বিভাগের আবাসিক চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্পট টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। চিকিৎসকদের এসব দাবির সঙ্গে নার্সরাও একাত্মতা প্রকাশ করেছেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।